জুনায়েদের জীবন মাত্র ১০ বছরের। এই স্বল্পদৈর্ঘ্য জীবনে সে পূর্ণদৈর্ঘ্য কষ্ট আর যন্ত্রণা স্বাদ পেয়ে গেছে। ২২ মাস বয়সে বাবা মা তাকে ফেলে যায়, আর বর্তমানে সে পাঞ্জা লড়ছে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে। সেই সাথে তার চোখেও বাসা বেঁধেছে এক জটিল রোগ। ওর আব্বু বলতেছে ও সৎ মা বলে নাকি বলিছে ও ৯৫% আছে, ৫% নাই। ওর দেহের ভিতর কিচ্ছু নেই, সব পয়সা গেলে গেছে, ও বাঁচবে না, খালি খালি টাকা খরচ করে কোনো লাভ নেই। এই কথা ওর আম্মু ওর সৎ মা ওর বাবাকে বলেছে। বলা পরে ওর বাবা ডাক্তার ডাকিছে যে আমার ১.৫ লাখ টাকা প্রতি মাসে ট্রিটমেন্টে লাগবে। ওর আব্বুকে এই মুহূর্তে আমার দেওয়া সম্ভব না, তাই বলে ডাক্তারের কাছে নাম কাটাই নিয়েছে। বাবা মায়ের বিচ্ছেদের কারণে মাত্র ২২ মাস বয়সেই যেন এতিমের জীবন পায় জুনায়েদ। আমার এই নাতি যখন ২২ মাস বয়স তখন থেকে আমি মানুষ করতেছি। হঠাৎ কুরবানির দিন রাত্রি ওর জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে ওর চোখ আস্তে আস্তে চোখ খুলেছে। মনে করেছি কি যে মনে হয় জ্বর হয়েছে, তাকে চোখ খুলেছে। তারপরে ওর আব্বার কাছে ফোন দিছি ঢাকায়। ফোন দেওয়ার পরে ওরে নিয়ে গেছে। নিয়ে যেয়ে মাথা সিটি স্ক্যান করেছে, রক্ত পরীক্ষা করেছে, করে বলেছে কি যে ওষুধ কিনে দিছে ১.৫ মাসের। ওর মোবাইলেতে বাজার ঢুকিছে, ওর কোনো সমস্যা না, ও ১.৫ মাস ওষুধ খায় আবার আমার কাছে এসে ওষুধ নিয়ে যাবেন। ওই ওষুধ খাওয়াতে লাগলে চোখ খুলেছে বেশি। সে ছোট্ট বয়সে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হওয়ার পর নিয়তি তাকে তার বিধবা নানির কোলে নিয়ে আসে। ২২ মাস বয়স। তখন ওরে আমি মানুষ করতেছি। আমি শুধু মানুষের বাড়ি কাজ করি, ধানের কাজ করি, ক্ষেত খামারে কৃষক কাজ করি, করে করে এই বোনকে ওরে আমি বড় করেছি। এর ভিতরে লেখাপড়া করি, করাচ্ছি, স্বাভাবিক জীবনে যা বায়না করতে সবকিছু দিচ্ছে। কিন্তু আমারও স্বামী নেই, স্বামী মারা গেছে। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে বিধবা নানি খায়রুন্নেসার জীর্ণ কুটিরে সেই অসহায় শিশুটির ঠাঁই হয়েছিল। নানি দিনমজুরের কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে পরম মমতায় বড় করছিলেন নাতিকে। জুনায়েতের জন্য ওরা নানু আমাকে ফোন দিছে যে আব্বা তুই দেখে যা তোর ব্যাগনের কি অবস্থা। তো আমি দেখতে এসে দেখি যে আসলে চোখ দিয়ে দেখা যায় না, কান্না আসে। মেধাবী শিশু আলিফ হাসান জুনায়েদ স্থানীয় একটি মাদ্রাসায় ৩য় শ্রেণীতে পড়ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু ওলটপালট হয়ে গেল। তীব্র জ্বর আর চোখের এক জটিল সমস্যা নিয়ে শিশু জুনায়েদ একদম বিছানায় পড়ে। সে আমাদের মাদ্রাসায় বারুইপাড়া মাদ্রাসায় পড়ে ক্লাস 3-তে। হঠাৎ তার ক্যান্সারে আক্রান্ত হয়ে সে খুব অসুস্থ হয়ে পড়ে এবং তাকে দেখলে যে এত মায়া লাগে, আসলে তার দিকে তাকানোর মতন না। ক্লাস 3-তে পড়ে, আমার ছেলে একই মাদ্রাসায় পড়ে আর কি। তো আমাকে তো দেখলেই মামা বলে ডাকে। আসলে আমার খুবই খারাপ লাগতেছে, আমি ওর দিক তাকাতেই পারতেছি না। খুলনায় চিকিৎসকদের দ্বারে দ্বারে ঘুরেও যখন সমাধান মিলছিল না, তখন ধার দেনা করে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা যা জানালেন তা শুনে নানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিয়েছেন ১০ বছরের শিশু জুনায়েদের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। থেকে শুরু করে এই পর্যন্ত বড় হয়েছে। হঠাৎ করে তার কিছুদিন হয়েছে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। এখন তাদের যে আর্থিক অবস্থা, পরিবারের যে অবস্থা, তাতে তার চিকিৎসার যে ব্যয় সেটা বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তারদের ভাষ্য অনুযায়ী চোখের সমস্যা সমাধান হয়ে যাবে, তবে ব্লাড ক্যান্সারের জন্য প্রতি মাসে খরচ হবে প্রায় ১.৫ লক্ষ টাকা। চিকিৎসকেরা আশার আলো দেখিয়ে বলছেন, নিয়মিত এই চিকিৎসা করাতে পারলে জুনায়েদ হয়তো আবারও ফিরে পাবে তার সুস্থ জীবন। আমার ওই নাতিটাকে সবাই সহযোগিতা করে ওর একটু ভালো ট্রিটমেন্ট চাই, ও ফিরে স্বাভাবিক জীবনে আসুক, পাইসে কোলে বেড়াক, ও শরীর দৃষ্টি ফিরে পাক, ওই স্কুলে লেখাপড়া করুক, আগের মতো স্বাভাবিক। আমি এটুকু সবার কাছে আবেদন জানাচ্ছি, সবাই যদি হাত বাড়ায় কিংবা সাহায্য করে, তা ওকে উপরে আল্লাহর ইচ্ছা ও ফেলে যাবে, ভালো হয়ে যাবে। আমি একটা ভালো ট্রিটমেন্ট চাই। কিন্তু যে সংসারে নানি দিনমজুরের কাজ করে দুমুঠো অন্ন জোগাড় করতে হিমশিম খান, সেখানে প্রতি মাসে ১.৫ লাখ টাকা জোগাড় করা অলীক কল্পনা। টাকার কাছে শেষ পর্যন্ত হেরে গেল বাবার ভালোবাসাও। আমি একটা মহিলা, আমার সংসারে ৪ মেয়ে দিয়ে, নাতি দিয়ে, নাতনি পুত্র দিয়ে, স্বামী নেই, আমি সংসারটা চালাই। কিন্তু আমার এই নাতির এই অবস্থা, আমি কোনো জায়গায় কাজও করতে হতো না, কিছু করতে হতো না, কারোর কাছ থেকে একটা টাকাও আনতে হতো না। যার করে কতদিন চালানো যায়, ভালো করে কতদিন চালানো যায়। আমার সংসারটা এখন পতিত হয়ে গেছে, সবার অবস্থা খারাপ হয়ে গেছে, না খাই খাওয়ার মতো হয়ে গেছে। ওই নাতির পাঁচ থাকতে থাকতে ভাবছি চিকিৎসা করতে করতে। জুনায়েদের মা হীরা বেগমও নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। ঢাকার মেডিকেল থেকে ওকে বলা হয়েছে যে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তো ডাক্তারকে আমরা বলেছি যে তাহলে কি করা যায়, পরে বলেছে যে ওর ট্রিটমেন্টের জন্য ১.৫ লক্ষ টাকার দরকার। ডাক্তার বলেছে প্রতি মাসে ওর ১.৫ লক্ষ টাকা খরচ হবে, ৭৫% গ্যারান্টি তারা দিচ্ছে। কিন্তু আমাদের পক্ষে ১.৫ লক্ষ টাকা প্রত্যেক মাসে
খরচ করা সম্ভব না, কারণ আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ। এই অল্প বয়সেই ছেলেটা প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। সমাজের বিত্তবান মানুষ আর সরকারি কোনো সহযোগিতা পেলে হয়তো জুনায়েদ আবার সুস্থ হয়ে উঠবে। আসলে ওর আব্বু বলে ওর ট্রিটমেন্ট করতেছে না, নানু যে বললো, ওর মা বললো। তারপরে আমরা বিবেচনা করলাম যে আমাদের যে সামর্থ্য আছে আমরা চেষ্টা করি। আমরা গতকাল আমরা বাজার থেকে 11,100 টাকা কালেকশন করেছি এবং আরো চেষ্টা করব। যারা আছে দেশে বিদেশে যারা আছে তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো জুনায়েদ আবার তার চোখের আলো ফিরে পাবে, আবার সে দেখতে পাবে, খেলতে পারবে, স্কুলে আগের মতো যেতে পারবে। জুনায়েদের এই বুকফাটা আর্তনাদ কেঁপে উঠেছে পুরো গ্রাম। প্রতিবেশীরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করছেন শিশুটিকে বাঁচিয়ে রাখতে। মানবিক মানুষের সহযোগিতার হাত ছাড়া এই শিশুটির জীবন রক্ষা অসম্ভব বলে মনে করেন তারা। সবার কাছে দেশ প্রবাসী সব ভাইদের কাছে অনুরোধ, আমার ছেলের চোখের আলো ফিরে যেতে পাই আর আমার ছেলে যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পায়, সেই অনুরোধ সবার কাছে। ক্যান্সারের তীব্র নীল দংশন আর চোখের প্রচন্ড যন্ত্রণা নিয়ে এখন শুধুই বাঁচার আকুতি জানাচ্ছে 10 বছরের জুনায়েদ। সমাজের বিত্তবান মানবিক মানুষ কিংবা প্রবাসী ভাইদের একটু সহানুভূতি পারে এই অসহায় শিশুটিকে নতুন জীবন দিতে। সবার একটু মানবিক হাতই পারে জুনায়েদকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই বাগেরহাট জেলায় মন্ত্রী আছে একজন ডাক্তার নয়ন ফরিদ, তারও দৃষ্টি আকর্ষণ করে বলছি সে চোখের চিকিৎসা করে। সে যদি আমাদের এই আজকের এই মিডিয়ার মাধ্যমে ভিডিওটা দেখে অন্তত ওর দিকে একটু নজর দিক, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি। তো আর সবারও জন্য ওর জন্য দোয়া করবেন সবাই, যাতে ও দ্রুত সুস্থ হয়ে আবার মাদ্রাসাতে যেতে পারে।